আপনি না থাকলে কোর্ট কেস জেল এসবই চলতে থাকতো, আমার জীবনটা শেষ হয়ে যেত। কথায় বলে ভালো লোকেদের সাহায্য করা উচিত। আমি সেই কাজটাই করেছি মাত্র। এই যা। কি অরুণ, কেমন আছো? ভালো আছি। হ্যালো ডক্টর, আপনাকে খুঁজতে রামবাবু লোক এখানে এসেছে। আপনাকে দেখতে না পেয়ে আপনার বাড়িতে গেছে। আপনি একটু সাবধানে থাকবেন। ঠিক আছে। ডাক্তারবাবু, এক্ষুনি পুলিশ স্টেশনে ফোন করে জানিয়ে দিন যে রামবাবু লোক পাঠিয়েছিল আপনাকে প্রাণে মারবার জন্য। বাকিটা আমরা দেখে নিচ্ছি। চলে আয়। হ্যালো। শোন সবাই, যা গিয়ে সবাই পাথর তুলে নিয়ে আয়, তাড়াতাড়ি কর। ঠিক আছে। ওকে স্যার। সব ভেঙে চুরমার করে দে। অরুণ, অরুণ, এসব কি হচ্ছে? এসব তুমি কি করছো? সরি ডাক্তারবাবু। আরে অরুণ, এটা তুমি কি করলে? এই, কোথায় গেল সবাই? সবাই কি পালিয়ে গেল নাকি? ওদিকে যাও, ওদিকে যাও। এই, তাড়াতাড়ি সবাইকে অ্যারেস্ট করো। এই কমিশনার, ওই ইন্সপেক্টর নিজেকে ভাবেটা কি? হ্যাঁ, আমার লোক জানা সত্ত্বেও অ্যারেস্ট করেছে। ওকে ছেড়ে দিতে বলো। স্যার, এফআইআর হয়ে গেছে। পাবলিক ব্যাপারটা দেখেছে। ও সাধারণ লোক নয়, কালেক্টর উকিল ক্যাটাগরির লোক। সরকারি হাসপাতালের ডিন স্যার। এই সরকার আমার, জানিস তো তুই। স্যার, কাল কোর্টে প্রডিউস করে আমি জামিনের ব্যবস্থা করে দেবো। দয়া করে এই ডাক্তারের বাড়িতে কাউকে পাঠাবেন না, খুব সমস্যা হয়ে যাবে। এই যত লোক দরকার নিয়ে যাও। কাল সকালের মধ্যে অরুণের মৃত্যু সংবাদ আমার চাই। দিদি, ওদের পূর্বপুরুষদের মন্দিরে পুজো হচ্ছে, আমরা ওখানে কি করব বল? তোর কথা তো শুনলই না, এখন আবার জেল খেটে এসেছে। এখনো তুই ওকে ভালোবাসিস? ভালো হয় তুই ওকে ভুলে যা। ভুলে যাব, কিন্তু নিজেকে। দিদি, জল ছাড়া জীবন নয়, বায়ু ছাড়া প্রাণ নয়। আমি একজন খুনির বাবা। মানুষের কাছে আমার বদনাম হয়ে গেছে। এই পরিবারের যা কিছু সম্মান একেবারে ধুলোয় মিশে গেছে। মানুষ আমাদের ছিছি করছে। ও যে খুনি নয় সেটা তো কোর্টে প্রমাণ হয়ে গেছে। তাহলে একই কথা বারবার কেন হচ্ছে? ও যেখানে যাবে আমি কিছুতেই সেখানে যাব না। জানি না কি পাপ করেছিলাম, যার শাস্তি আমার ছেলে পাচ্ছে। পূর্বপুরুষের মন্দিরে না গিয়ে তুমি ওদেরকেও অপমান করছো। এখানে বসে থেকে কোনো লাভ হবে না। আগে এখান থেকে বেরোন আর গাড়িতে গিয়ে বসুন। কেমন বড় জেঠুকে জন্ম দিয়েছিস? মাথা খারাপ। জেঠুকে আমি জন্ম দিয়েছি? জেঠুও যাবে না, আপনি তাড়াতাড়ি তৈরি হয়ে নিন। ওঠ ওঠ ওঠ। আরে চলো চলো চলো। এমন দুষ্টুমি করে না, শান্ত হও। এই মালগুলো ঠিক করে রাখবি, গেটটা লক করে নাও। আরে ওকে কোথায় নিয়ে যাচ্ছিস? ও তো ভেতরে বসবে। দে দে। আর তোর মাথা একদম গোবর ভরা। বাঘের মাঝখানে ইঁদুর দাঁড়িয়ে আছে। ঠান্ডা করে দেবো নাকি? এই, মৃত্যু হাতে নিয়ে এখানে অনেক লোকজন দাঁড়িয়ে আছে। যা গিয়ে তোদের নেতাকে বলে দে, যা। ভালো চাইলে এখান থেকে পালা সব, আমরা তোদের পেছনেই আছি।
রামবাবু, মুর্দাবাদ 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 রামবাবু। মুর্দাবাদ আপনারই বাড়িতে আপনার নামে মুর্দাবাদের স্লোগান উঠছে, এরকমটা আপনি স্বপ্নেও ভাবেননি হয়তো। অন্যায় কাজ স্বয়ং ভগবানও সহ্য করে না। আপনি 100 জনকে পাঠিয়েছিলেন, এখানে 1000 জন এসেছে। কাল আপনি 1000 জনকে পাঠাবেন, তাহলে আমি লাখখানেক মানুষকে এখানে এনে দাঁড় করিয়ে দেবো। এই তুই শুধু এই শহরে 1000 লোককে দাঁড় করাতে পারিস, কিন্তু আমার কাছে প্রত্যেক শহরে আছে। আপনি যাদের কথা বলছেন তারা শুধুমাত্র টাকাই চেনে, কিন্তু আমার সঙ্গে যতজন এখানে এসেছে তারা এখানে আসার জন্য একদিনের মাইনে ছেড়েছে। কথাটা শুনুন, আপনার ভাই আমার শত্রু ছিল না, ও আমাকে মারতে এসেছিল তাই মেরেছি। ব্যাপার ওখানেই শেষ, সব ভুলে যান। রাজনীতি, পার্টি, পদ, সম্মান, সম্পত্তি, এই সব কিছুর থেকে আমার ভাই আমার প্রিয় ছিল। তুই ওকে কেড়ে নিয়েছিস, তাই না? তোকে আমি ছেড়ে দেব না। তুই আমার ভাইকে মেরে যে কষ্ট আমাকে দিয়েছিস সেই কষ্ট তুই রোজ পাবি। তোর পরিবারে যত লোক আছে তোর সামনে এক এক করে সবাইকে মারবো। এই শুনলেন অরুণের একটা আওয়াজে কতজন গর্জে উঠলো? শালাবাবু আর একবার আওয়াজ দিলে না সবাই মিলে ভেতরে গিয়ে এক একজনকে কেটে রেখে দেবে। আমরা লড়াই করতে আসিনি এখানে, সমাধানের জন্য এসেছি। সেই জন্য মাথা ঠান্ডা করে ভেতরে চলে যান। আরে যান না। জামাইবাবু, হ্যাঁ বল অরুণ। পরিবার নিয়ে কোনো কথা বলছিল তাই না? আরে ও তো উল্টোপাল্টা বলবেই, ওর কথা কেন ভাবছিস তুই? না জামাইবাবু, আমাদের এক্ষুনি গ্রামে যেতে হবে। নামো নামো, তাড়াতাড়ি নামো। আরে নাচ করতে পারবো এমন কিছু ভালো বাজাও। কি করছো তোমরা? দাদা ওর পরিবার ও আত্মীয় স্বজন গ্রামে যে পুজো হচ্ছে সেই মেলাতে গেছে। ওখানে লালনকে পাঠিয়ে কাজটা করে নে। আচ্ছা দাদা, রান্নাঘরটা কোথায়? রান্নাঘর বলতে? ভোগ রান্না হচ্ছে যেখানে। দেখো ওদিকে হবে। আরে কিচ্ছু হবে না অরুণ। আমাদের সাবধানে থাকতে হবে। জামাইবাবু, আপনি বল। আসবেন না বলেছিলেন, চলে এলেন যে? হ্যাঁ এসে গেলাম। কিন্তু সকালে তো মানা করছিলেন। কি মানা করছিলাম? না জামাইবাবু। কি না জামাইবাবু? জামাইবাবু, কি জামাইবাবু? আমাকে বলছো? কি এ বলেছি? তোমার কি হয়েছে? আমার আবার কি হয়েছে? হায় ভগবান, ভগবান মনে কি? হচ্ছে গেল। কি হয়েছে তোর? হ্যাঁ কি হ্যাঁ। হ্যাঁ? একটা দেবো না? যা গিয়ে চুপচাপ পুজো কর। কি চুপচাপ পুজো কর? ওম নমঃ শিবায়। রিমা, রিমা, রিমা। আজ পর্যন্ত এই মেয়েটার নাম ছিল না যে আজ রাখা হচ্ছে। আমাদের এখানে নামকরণের একটা বিধি আছে। কারুর বিয়ের পরে ওদের এই মন্দিরে নিয়ে আসা হয়, তারপর কুলদেবতার সামনে 3 বার নতুন নাম নেওয়া হয়। দিদি, তোর বিয়ের পরেও তোর নামও এইভাবেই বলবে। এই এখানে কি করতে এসেছে? আমার সম্মান মাটিতে মেশানোর জন্য? ওকে যেতে বলো। বলেছিল আসবে না, তাও এসেছে। এবার মন্দির থেকে ওকে তাড়িয়ে দেবে নাকি? তোর জেঠু মুখে আঙুল দিয়ে শান্ত থাকতে পারে না? মুখে আঙুল দিলে উনি শান্ত হতে পারেন, কিন্তু অরুণকে দেখলে উনি শান্ত থাকতে পারেন না। চল অরুণ। রান্না ঠিকঠাক চলছে তো? কি রান্নায় মশলাপাতি ঠিকঠাক দিচ্ছ তো? হ্যাঁ, কিন্তু তুমি কে? আরে দীনানাথের শালা গো। আচ্ছা, আমি পৌঁছে গেছি। ঠিক আছে।